সেমাই দিয়ে যত রকমের ডেজার্ট বা মিষ্টি আমরা তৈরি করে খাই না কেন, এই নবাবী সেমাইয়ের স্বাদ কিন্তু সত্যিই মুখে লেগে থাকে। দেখা মাত্রই জিভে জল চলে আসবে, এতটাই লোভনীয় হয় দেখতে এই নবাবী সেমাই। আর খেতে তো এতটাই সুস্বাদু হবে, ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। তো সেমাই দিয়ে কিন্তু একবার এই ডেজার্টটা আপনারা ট্রাই করতে পারেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই তৈরি হয়ে যাবে। আর এই ডেজার্টটা বানাতে কোনো রকম কাস্টার্ড পাউডারেরও দরকার পড়বে না, আর তার সাথে ওভেনে বেক করার তো কোনো ঝামেলাই নেই। ঘরোয়া যে কোনো অনুষ্ঠানেই কিন্তু আপনারা এই ডেজার্টটা একবার বানিয়ে দেখতে পারেন। যে একবার খাবে সে কিন্তু আপনার প্রশংসা না করে থাকতে পারবে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপি। তো নবাবী সেমাই বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে সেমাই। এখানে আমি 180 গ্রামের মতো সেমাই নিয়েছি, আর এটা কিন্তু কাঁচা সেমাই। আপনারা চাইলে ভাজা যে সেমাইটা কিনতে পাওয়া যায় সেটাও নিয়ে নিতে পারবেন। আর এই সেমাইটাকে আমরা এখন একটু ছোট ছোট করে হাত দিয়ে একটু টুকরো করে নেব। এটাকে মিক্সার জারে দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট হাত দিয়ে এভাবে একটু ডলে নেবেন, তাহলেই দেখবেন ছোট ছোট টুকরো হয়ে যাবে। মিক্সারে দিলে হয়তো বা একদম গুঁড়ো হয়ে যাবে, সেটাতে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই যে দেখুন, এখানে আমি হাত দিয়ে কিছুক্ষণ এভাবে ডলে নিয়েছি, আর একদম ছোট ছোট কিন্তু টুকরো হয়ে গেছে, চালের মতো একদম ছোট ছোট টুকরো। তো এখন এই সেমাইটাকে আমাদের ভেজে নিতে হবে। তো তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ঘি। যদি ঘিটা খেতে পছন্দ না করেন তাহলে সাদা তেল দিয়েও সেমাইটাকে ভেজে নিতে পারবেন। তো এখন ঘিটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি, আর গরম হয়ে গেলে এর মধ্যে আমরা পুরো সেমাইটাই দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সেমাইটাকে কিন্তু আমাদের ভাজতে হবে, না হলে কোথাও একটু বেশি কালার চলে আসবে, কোনো জায়গায় আবার সাদাই থেকে যাবে। আচ্ছা, এখানে যদি আপনারা ভাজা সেমাইটা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব বেশি সময় এটাকে ভাজতে হবে না, 2 মিনিটের মতো ঘি একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। যেহেতু আমি কাঁচা সেমাই নিয়েছি তাই এটাকে আমি একটু বেশি সময় ধরে ভেজে নেব, যাতে খুব সুন্দর একটা কালার চলে আসে। তো অনবরত নাড়াচাড়া করে আমাদের এই সেমাইটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আস্তে আস্তে একটা গোল্ডেন কালার চলে আসবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এটাকে আরও একটু সময় ভেজে নেব, যাতে একদম ডিপ যে ব্রাউন কালারটা, গোল্ডেন ব্রাউন কালারটা সেটা চলে আসে। তো এখানে দেখুন সেমাইটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। তো এখানে আমি 3 চামচ গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন। আপনারা চাইলে এখানে দানা চিনিটাও ব্যবহার করতে পারেন, কিন্তু গুঁড়ো চিনি দিলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে। আমাদের রেসিপিটা তৈরি করতে কিন্তু সময় খুবই কম লাগবে। তো এখানে চিনির গুঁড়োটাকে আমি ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে নেব, আর দেখবেন আস্তে আস্তে সেমাইটাও কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। চিনি একটু জল ছাড়বে, তাতে কিন্তু সেমাইটা কিছুটা পরিমাণ সফট হয়ে যাবে। তো এই যে দেখুন, আমি খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নিয়েছি, আর সেমাইটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে। তো যখন দেখবেন যে সেমাইটা আর কি চিনির সাথে সেমাইটা পুরো মিশে গেছে, তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব 3 থেকে 4 টেবিল চামচের মতো দুধ। এখানে আমি আগে থেকে জাল করা দুধটা নিয়েছি, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কনডেন্স মিল্ক। এটা দেওয়াতে কিন্তু আমাদের সেমাইটার মধ্যে একটা বাইন্ডিং চলে আসবে, খুব সহজে এটা শেপ দেওয়া যাবে, ঠিক আছে? একদম সেট হয়ে যাবে খুব সহজে। তো 2 চামচের মতো কনডেন্স মিল্ক দিলেই যথেষ্ট। আর দুধটা অ্যাড করাতে কিন্তু আমাদের সেমাইটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে, একদম কাঁচা কাঁচা থাকবে না। তো এই যে দেখুন, এখানে সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর একটা বাইন্ডিং চলে এসেছে। তো এখানে আমাদের সেমাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন গরম গরম অবস্থায় এই সেমাইটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। পুরো সেমাইটা দেব না, আমি অর্ধেকটা সেমাই এখানে নিয়েছি, বাকি সেমাইটা আমি আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি, সেটা আমরা পরে ব্যবহার করব। আর এখন এই সেমাইটাকে আমি একদম ইভেনলি সব জায়গায় আর কি সমস্ত জায়গায় ছড়িয়ে দেব সমান করে। আপনারা চাইলে একটা গ্লাস নিয়ে নেবেন বা ছোট বাটি নিয়ে নেবেন, সেটা দিয়ে এভাবে একটু চেপে চেপে দিলেই কিন্তু একদম সমানভাবে সব জায়গায় সেমাইটা ছড়িয়ে যাবে। আচ্ছা, চাইলে কিন্তু আপনারা স্টিলের থালাতেও এই সেমাইটাকে সেট করে নিতে পারবেন, সেটাতেও কিন্তু একদম পারফেক্ট শেপ আসবে। ওই যে দেখুন, এখানে সেমাইটাকে আমি সমানভাবে ছড়িয়ে নিয়েছি, এটাকে এখন সাইডে রেখে দেবো যাতে পুরোপুরি সেট হয়ে যায়।
এবারে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/2 লিটার দুধ। এখানে আমি আগে থেকে জাল করা দুধটা নিয়েছি, তাই শর্টটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। আর এর সাথে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কোনো রকম কাস্টার্ড পাউডার কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করব না। এই কটা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই আমাদের ক্রিমটা মানে নবাবী সেমাইয়ের যে ক্রিমটা সেটা তৈরি হয়ে যাবে। তো সামান্য একটু এলাচের গুঁড়ো আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আপনারা যেই ফ্লেভারটা পছন্দ করেন, রোজ ওয়াটার চাইলে এর মধ্যে দিয়ে দিতে পারেন, গোলাপ জল, যে ফ্লেভারের এই মিষ্টিটা আর কি নবাবী সেমাইটা তৈরি করতে চান সেটা বানিয়ে নিতে পারেন, মানে সেই ফ্লেভারটা দিয়ে দিতে পারেন। তো এখন খুব ভালো করে প্রথমে আমাদের দুধের সাথে গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু গ্যাসে বসাতে যাবেন না, ভালো করে এরকম করে মিশিয়ে নেবেন, তারপর এটাকে গ্যাসের মধ্যে আমাদের বসাতে হবে। তো এই যে দেখুন এখানে মেশানো হয়ে গেছে। তো এবার এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। প্রথম অবস্থায় মাঝারি আঁচে এটাকে অনবরত নাড়াচাড়া করে কুক করতে থাকবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই ক্রিমটা ঘন হতে শুরু করবে, এই দুধটা ঘন হতে শুরু করবে। তো অনবরত কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে তলায় লেগে যাবে। তো এই যে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে দুধটা কতটা ঘন হয়ে এসেছে। তো যখন এরকম একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব চিনি। তো এখানে আমি 1/4 কাপের মতো চিনি ব্যবহার করছি আর কি, চিনি দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা একটু কম বেশি করে নিতে পারেন। তো এখন চিনিটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর নাড়াচাড়া কিন্তু বারবার বলছি একদম স্টপ করা যাবে না। এই ক্রিমটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, তো হাত ব্যথা হবে না, চিন্তা নেই। মাঝারি আঁচে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে খুব সুন্দর একটা ঘন একটা ক্রিম তৈরি হয়ে যাবে। আমি আপনাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এখনও কিন্তু একটু পাতলা আছে, এটাকে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো আরও আমাদের জাল করতে হবে। তাহলেই কিন্তু আমাদের ক্রিমটা একদম রেডি হয়ে যাবে। তো এই যে দেখুন এখন ক্রিমের ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট আছে, একদম লিকুইড ভাবটা নেই, একটু থেমে থেমে পড়ছে স্প্যাচুলা থেকে। তো এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটা করে দিতে হবে অফ। আর এই ক্রিমটাকে সাথে সাথে কিন্তু আমাদের মানে সেমাইটা যে আমরা রেডি করে রেখেছিলাম সেটার উপরে দিয়ে দিতে হবে। খুব বেশি এই ক্রিমটাকে ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু মানে লেয়ারটা ঠিকভাবে তৈরি হবে না, একদম দলা বেঁধে যাবে। তো যখন এরকম ঘনত্ব থাকবে তখনই কিন্তু সাথে সাথে নামিয়ে নিতে হবে। আর এইভাবে একটু নাড়াচাড়া করে দেবেন যাতে সব জায়গায় ইভেনলি স্প্রেড হয়ে যায়, সব জায়গায় আর কি ছড়িয়ে যায়। তো এবারে আমরা যে অর্ধেকটা সেমাই রেখে দিয়েছিলাম আগে, সেটা এর উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। খুব সহজেই কিন্তু আপনারা এই নবাবী সেমাইটা তৈরি করে নিতে পারবেন। খেতে দারুণ টেস্টি হবে, কোনো রকম বেক করার তো ঝামেলাই নেই, তার সাথে কাস্টার্ড পাউডারেরও দরকার নেই। তো এই যে দেখুন এখানে পুরো সেমাইটা আমি দিয়ে দিয়েছি, বাকি যে সেমাইটা ছিল এবারে হাত দিয়ে একটু সমানভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আর কি, একটু চেপেও দিচ্ছি। তো এবারে আমাদের নবাবী সেমাইটা কিন্তু প্রায় রেডি। এখন এটাকে জাস্ট একটু সময় দিতে হবে সেট হওয়ার জন্য। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন বা এমনি বাইরে রেখে দিলেও কিন্তু এটা সেট হয়ে যাবে। তো এই যে দেখুন এখানে নবাবী সেমাইটা একদম সেট হয়ে গেছে। আমি সাইডে একটু পেস্তা আর সামান্য গোলাপ ফুলের পাপড়ি দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। আর কত সুন্দরভাবে লেয়ারটা তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব সহজ এই রেসিপিটা তৈরি করা, যে কেউ বানিয়ে নিতে পারবে। আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্টভাবে এই সেমাইটা তৈরি হবে, কোনো রকম ঝামেলা হবে না, সহজেই আপনারা এটাকে তুলে নিতে পারবেন। আর যদি ক্লিন র্যাপ দিয়ে এটাকে সেট করে নেন তাহলে কিন্তু এটাকে ডিমোল্ডও আপনারা করে নিতে পারবেন। এই যে দেখুন কত সহজে এটা মোল্ড থেকে বেরিয়ে এসেছে, খুব সুন্দর কিন্তু শেপটা এখনও আছে, একদম মানে বিখরে যায়নি, ছড়িয়ে ছিটিয়ে যায়নি, খুব সুন্দরভাবে শেপটা আর কি ধরে রেখেছে। তো সেট হওয়ার জন্য একটু টাইম দেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট নবাবী সেমাই তৈরি হয়ে যাবে। আর সত্যি বলছি যে একবার খাবে সে কিন্তু বারবার এই রেসিপিটা বানাতে বলবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আর একটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।